দেওয়া আছে এফ অফ এর ফাংশন, তাই তো? এ কিউব মাইনাস 4a² প্লাস 5a প্লাস কত 2b। এখন অতএব এফ অফ -1 বসান দ্বারা -1 দ্বারা কনভার্ট করা যেখানে এ আছে সেখানে -1 বসাবো, তাহলে তার উপর আছে কিউব, তাহলে কিউব দিলাম, 4 লিখলাম, -1 লিখলাম, তার উপর স্কয়ার দিলাম, প্লাস কত 5 ইন্টু -1 প্লাস কত 2। এখন এটার -1 কয়বার গুণন? 3 বার গুণন। 3 বার গুণন হলে কত হয়? -1 প্লাস 1 প্লাস 1 গুণন কত? -1 এর সাথে গুণ হলে -1ই হবে, -1 তাহলে হচ্ছে -4 -5 প্লাস কত 2b। তাহলে কত হয়? 5 আর 4 9 -10 10 প্লাস কত 2b। এখন বলছে যে যখন আবার দেখো f অফ -1 ইজ ইকুয়াল টু কত বলছে? 0। তাহলে f অফ 1 এর মান কত? এই যে -10 প্লাস 2b সমান কত? 0। 2b সমান কত? 10। অতএব b সমান কত? এটাই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। এর একটা ফাংশন f অফ a সমান a কিউব মাইনাস 4a² প্লাস 5a প্লাস 2b। আমি এই এর জায়গায় -1 দ্বারা কনভার্ট করতে বলছে। আমি -1 এখানে বসাচ্ছি, এখানে বসাবো এর জায়গায়, এখানে বসাবো এর জায়গায়, এখানে বসাবো এর জায়গায়। -1 এর উপর কিউব করলে -1ই হয়, -4 আর এটা 1 এর উপর স্কয়ার করলে +1 হয়, +1 আর -4 গুণ করলে -4 হয়, মাইনাস আর প্লাস গুণ করলে -5 হয়, প্লাস 2b। তাহলে -10 প্লাস 2b। আবার বলে দিচ্ছে যে f অফ -1 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে f অফ -1 এর পরিবর্তে এটা লেখা যায় -10 প্লাস 2b সমান কত? 10। তাহলে এটা তো ভুল হয়ে গেছে। তাহলে 2b এই পাশে পার করে দিলে কত হবে? এই এখানে 0 আছে, 0 ছিল না? ঠিকই তো আছে। আচ্ছা তাহলে 10 হবে না? এখানে 0 ছিল, আর এখানে কত? এই পাশে থেকে -10 পার হলে +10 হয়ে গেছে, 2 দ্বারা ভাগ করলে কত আছে? দেওয়া আছে u ইজ ইকুয়াল টু কত? x যেন x বিলংস n এবং x বিজোড় সংখ্যা এবং কি বলছে? এবং বলছে 3 লেস দেন x লেস দেন কত? 50, তাই তো? তার মানে কি সমান কত? x বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন x লেস দেন কত? তার মানে কত? 3 এর চেয়ে বড় বিজোড় হচ্ছে 5 আছে, 7 আছে, 9 আছে না, 11 আছে, 13 আছে। এটাই এত হয়, তাই তো? তারপরে আবার a সেট দেওয়া আছে না, a বলছে x বিলংস n এবং a is equal to x belongs n যেন 7 less than x less than 50। এটা হবে 7 এর চেয়ে বড় 9 11 13 হবে কিন্তু। এখন বলবে যে স্যার এখানে তো স্বাভাবিক সংখ্যা আছে, এই 7 থেকে 15 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যা কারা কারা আছে বলো তো? 9 11। এখন 7 থেকে 15 এর মধ্যে অনেক রকমের সংখ্যা আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, কিন্তু আমার সার্বিক সেটটা হচ্ছে কি? সার্বিক সেট হলো বস সেট, এর মধ্যে থেকে বাকি সেটগুলো নিতে হবে। যদি কোনো একটা সেটের মধ্যে দেখো যে সার্বিক সেট আছে, সার্বিক সেটের সদস্যগুলো দিয়ে বাকি সেটগুলো কি হবে? তৈরি হবে। তাহলে সার্বিক সেটের মধ্যে থেকে দেখো এখানে 7 থেকে 15 এর মধ্যে কত কত আছে? 9 11 আর কত আছে? 13 আছে। তারপরে দেখো তো কত আছে? বি আছে 5 7 11 13, তাই তো? তারপরে হচ্ছে এটা অতএব বি হচ্ছে 5 7 11 13, এটা বি দেওয়া আছে। আর একটা কি সেট দেওয়া আছে? সি দেওয়া আছে। সি কত দেওয়া আছে দেখো তো? x বিলংস n, x 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং
3 এর গুণিতক এবং x লেস দেন কত 15। তার মানে 3 এর গুণিতক মানে কি, অতএব c সমান হবে কত, 3 এর গুণিতক কারা আছে বলো তো, গুণ করে করে যাদের পাওয়া যায় 3 কে, তাহলে 3 6 9 12 15। তাহলে আমার 15 সে ছোট লাগবে, এদিক থেকে এই কয়টা নেওয়া যাবে, কিন্তু আমার সার্বিক সেটের উপাদান কত থেকে শুরু, 5 থেকে, তার মানে কত 9 আর কত হবে 9 আর কত হবে 12। যেহেতু 12 কি আছে সার্বিক সেটের মধ্যে, 12 আছে নাই, কিন্তু ইউ এর মধ্যে কি 12 আছে, দেখো তো 9 আছে কিন্তু 12 আছে কি নাই। তার মানে আমাদের তিনটা সেট হয়ে গেছে, ইউ পাইলাম, এ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম। এখন কি বলছে বলো তো, বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বার সি নির্ণয় করতে বলছে, বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বার সি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন এখানে কয়েকটা জিনিস আগে নির্ণয় করব। এখানে বি বার সি সমান কত হবে, দেখো বির উপাদান কত আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, আছে না, মাইনাস বার মানে তো বিয়োগ, বিয়োগের সির মান কত আছে দেখো তো 9 আছে, তাহলে মিল নাই, তাহলে এটা এখানে আসবে 5 7 11 13, এটাই হবে কিন্তু, বুঝছে। তারপরে এ বা এ প্রাইম মানে কত, এ প্রাইম সমান কত 9 11 ইউ মাইনাস কত এ, ইউ এর মান কত ওই যে 5 7 9 11 13, মাইনাস এর মান কত 9 11 13, বাদ দিলে কি হয়, মিল আলাগুলো কেটে যাবে, প্রথম সেটের উপাদান গ্রহণ করা লাগবে, তাহলে 9 9 11 11 13 13 কেটে যায়, তাহলে থাকে কত 5 আর 7, খাতায় কিন্তু এরকম করে কেটে দেওয়া যাবে। তারপরে দেখো অতএব অতএব আমরা এটা সমান কি লিখতে পারি, আমার এ প্রাইমের মান হচ্ছে 5 7, ইউনিয়ন দিয়ে বি বার সির মান কত পাইছি আমরা 5 7 11 13। ইউনিয়নের ক্ষেত্রে সংযোগ, সংযোগ থাকলে মিলগুলো একবার নিতে হয়, অমিলগুলো তাও একবার নিতে হয় নাকি 11, হ্যাঁ এটাই হচ্ছে নির্ণয়। বিজোড় সংখ্যা কত, 3 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কত আছে, 5 7 9 11 13, 15 হচ্ছে ছোট, 15 নেওয়া যাবে না, তাহলে 15 বাদ যাবে, 3 হচ্ছে বড় বাদ যাবে, তাহলে এদিকে বাদ যাবে, তাহলে থাকবে কত এই কয়টা, তাহলে এই যে 5 7 9 11 13। এখন এটা যেহেতু গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তার মানে ইউ এর থেকে এটা তৈরি করা লাগবে, x বিলংস n যেন 7 লেস দেন x লেস দেন কত 50, তাহলে 7 এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে, 8 9 10 11 12 কত 13 14 15, কিন্তু আমার এই 15 থেকে ছোট, তাহলে 15 থেকে ছোট মানে কি এরা বাদ যাবে, 7 এর চেয়ে বড় এরা বাদ যাবে, কিন্তু আমার ইউ এর মধ্যে তো এই সবগুলো নাই, এই কয়টা আছে ইউ এর মধ্যে, না কয়টা আছে 7 না 5 7 9 11 13, তাহলে এর মধ্যে যারা যারা মিল আছে তাদের নেন, 9 মিল আছে, 11 মিল আছে, 13 মিল আছে, 5 7 11 13, তারপরে কত দেখো 9, এই যে এটা 9 11 13, এই যে 9 11 13 তিনটা মিল আছে, আর বিটা তো সরাসরি দেওয়াই আছে, এটা আমার কিছু করার নাই, সিটাও ওইভাবে নির্ণয় করা লাগবে। 3 এর গুণিতক কারা কারা, 3 6 9 12 15, এখন বলছে 15 হচ্ছে ছোট, তাহলে 15 হচ্ছে ছোট এরা আছে, তাই তো, আর 3 এর গুণিতক হচ্ছে লেগে কত, 3 এর গুণিতক এখান থেকে বলছে 3 এর গুণিতক এবং 15 হচ্ছে ছোট, তাহলে এই কয়টা থাকে, কিন্তু ইউ এর মধ্যে কি এই কয়টা আছে, এর মধ্যে কি এই কয়টা আছে নাই, শুধুমাত্র কয়টা আছে এই 9 আছে, কিন্তু তার মানে আমার এই সিটা হবে কত 9। এখন বি বার সি মানে বি বিয়োগ সি মানে কি, বি বার সি, বি বার সি মানে হচ্ছে বি মাইনাস কত সি, সেটের বিয়োগ, তাহলে এটা বিয়োগের ক্ষেত্রে মিল উপাদানগুলো কেটে যাবে, তাহলে মিল নাই, কাটারও দরকার নাই। এখন মিল কেটে যাওয়ার পরে প্রথম সেটে যে কয়টা থাকবে সে কয়টা নিতে হবে, কিন্তু এখানে কি কোনো কেটে গেছে না, তার মানে প্রথম সেটেরটাই কি করতে হবে আবার নেওয়া লাগবে, এটা নিয়ে রাখলাম। আবার এ প্রাইম সমান কত ইউ মাইনাস এ, ইউটা আগে লিখলাম
মাইনাস কত দিয়ে এ লিখলাম, লেখার পরে মিলগুলো কেটে দিলাম, সাপোজ মনে মনে কেটে দিব আমরা। কেটে দেওয়ার পরে দেখো এখানে থাকে কত 5 আর কত থাকে 7। এখন আমাকে নির্ণয় করতে বলছে যে এ প্রাইম ইউনিয়ন বি বার সি, তাহলে এ প্রাইমের মান কত বলো তো 5 7, এই যে 5 7 ইউনিয়ন বি বার সির মান কত, বি বার সির মান কত 5 7 11 30। তাহলে এদের মধ্যে আবার ইউনিয়ন থাকা মানে মিল অমিল দুইটাই নিতে হবে, একটাকে একাধিকবার নেওয়া যাবে না। তাহলে এখানে 5 মিল আছে একবার নিলাম, 7 মিল আছে একবার নিলাম, মিল নাই এটাকে একবার নিব, 13 কেও একবার কি করব নিব। বুঝছি এটা? পরেরটা দেখো তো কি বলছে। p is equal to কত দেওয়া আছে বলো তো? 5 7 11 5 7 5 7 11 না 13, 11 13 5 7 11। তাহলে অতএব পি অফ বি, পাওয়ার অফ বি মানে কয়টা উপসেট তৈরি করা যাবে। তাহলে প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ফাঁকা সেট নিব। 5 নেওয়া যাবে একবার, 7 নেওয়া যাবে একবার, তারপরে কত 11 নেওয়া যাবে একবার, 13 নেওয়া যাবে একবার, প্রত্যেককে একবার নিলাম, নেওয়া যাবে মানে এখান থেকে সেট তৈরি করতেছি আমরা। কি করব? সেট তৈরি কর। তাহলে 5 নিয়ে একবার সেট তৈরি করলাম, 7 নিয়ে একবার, 11 নিয়ে, 13 নিয়ে। তারপরে দেখো তো 5 আর 7 নিয়ে একবার করা যায়, এই 5 কি রাখলাম, 5 আর 11 একবার করা যায়, যায় নাকি না? তাহলে 5 আর কত 13 একবার করা যায়, ঠিক আছে? তারপরে দেখো 7 আর 11 একবার করা যায়, তারপরে 7 আর কত 13 একবার করা যায়, তারপরে 11 আর একবার কত 13 করা যায়। তারপরে দেখো 5 7 11 এটা নিয়ে একবার করা যায়, 5 7 13 এটা নিয়ে একবার করা যায়। তারপরে দেখো 5 11 13 এটা একবার করা যায়। তারপরে কত 7 11 13 এটা একবার করা যায়। তারপরে দেখো কয়টা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর একবার করা যায় ফুল যেটা নিয়ে 5 7 11 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা কি করলাম, ক্লোজ করে দিলাম। প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে একটা কি হবে, কমা। এখানে পি অফ বি এর উপাদান সংখ্যা সমান হচ্ছে 16, সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এবং বি এর উপাদান সংখ্যা কত 4। অতএব পি অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা 16 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কে সমান নিব, এই যে ফাঁকা নিব প্রত্যেকবার একটা করে নিছি, নাছি না এবারে গেল। প্রথমে 5 যা 7 কে ধরবে, 5 যা 11 কে ধরবে, 5 যা 13 কে ধরবে, 5 যা 7 কে, 5 যা 11 কে, 5 যা কত 13। 7 যা তারপরে দেখো 5 দেখো, তারপরে কত 7 যা কাকে ধরবে 11 কে ধরবে, আবার 7 যা কাকে ধরবে 13 কে ধরবে, এই 7 যা কাকে ধরবে 13 কে, 7 যা কাকে ধরবে 11 কে, আবার 11 যা কাকে ধরবে 13। দুইটার কাজ শেষ। তারপরে তিনটা ধরার নিয়ম, তিনটা হচ্ছে 5 7 থাকলো, একবার 5 7 যা 11 কে ধরলো, 5 7 যা আবার কত 30 কে ধরলো, 5 7 যা 11 কে ধরলো, 5 7 যা কত 5 7 যা 11 কে ধরলো, 5 7 যা কত 13 কে ধরলো। তারপরে দেখো 5 11 যা 30 কে ধরলো, 5 11 যা কত 30 কে ধরলো, আবার 7 11 যা 30 কে ধরলো, 7 11 30, আর পুরোটা আবার তিনটাকে নিতে হবে। নেওয়ার পরে বি এর উপাদান সংখ্যা 16, এখানে কোনো দেখো 16টা আছে, 16টা আছে, তারপরে 16 2 টু দি পাওয়ার 4, বি এর উপাদান সংখ্যা কত 4। অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন দেওয়া আছে
নাম্বার এফ অফ এক্স সমান কত এক্স এক্স কিউব মাইনাস 2x প্লাস কত 3x প্লাস কত 3 অতএব এফ অফ মাইনাস 3 সমান কত মাইনাস 3 তার উপর কিউব মাইনাস 2 ইন্টু কত মাইনাস 3 প্লাস কত 3। তাহলে কত হয় মাইনাস 27 হয় প্লাস 6 প্লাস কত 3। তাহলে মাইনাস 27 প্লাস কত 12 এই 6 আর 3 9 হয় না 9। তাহলে কত থেকে মাইনাস এখানে x x বিলংস এবং x মৌলিক সামনের এক্স কাটা দেন নাই কি একই কথা মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন কত 50 আমরা জানি মৌলিক সংখ্যা কত কত 2 3 5 7 11 13 ডট 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 এরকম মৌলিক সংখ্যার সেট। আচ্ছা মৌলিক সংখ্যার অতএব r ইজ ইকুয়াল টু কত হবে দেখো তো কোনটার উপর স্কয়ার করলে 50 এর চেয়ে ছোট হয় 2 এর উপর স্কয়ার করলে 50 এর চেয়ে ছোট হয় তাহলে 2 কে নেওয়া যাবে 3 এর উপর স্কয়ার করলে 50 এর চেয়ে ছোট হয় নেওয়া যাবে 4 এর উপর 5 এর উপর স্কয়ার করলে নেওয়া যাবে 7 এর উপর স্কয়ার করলে কি হবে নেওয়া যাবে 11 উড়াবো না 11 এর উপর স্কয়ার করলে কত হয় এই 2 এর উপর স্কয়ার করলে হয় 4 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9 5 এর উপর স্কয়ার করলে হয় কত 25 7 এর উপর স্কয়ার করলে কত হয় 49 11 এর উপর স্কয়ার করলে হয় 100। তার মানে মৌলিক সংখ্যার সেটটা আমরা লিখছি লেখার পরে মনে মনে একটু স্কয়ার করে দেখলাম যে স্কয়ার করলে কত হয় এই কটা থাকে তাহলে আর এটা হইছে এখন পি অফ আর নির্ণয় করো তো দেখি পারো কিনা পি অফ আর সমান কত হবে ফাঁকা হবে ওই আগেরটার মতোই কত হবে 2 হবে 3 5 7 2 এর সাথে 3 নাকি তারপর 2 এর সাথে কত হবে হ্যাঁ 2 এর সাথে 2 এর সাথে কত 5 2 এর সাথে 7 2 এর সাথে কত 5 35 লেখা যাবে 35 তারপরে কত লেখা যাবে 37 লেখা যাবে তারপরে লেখা যাবে 57 তারপরে 2 3 5 কত 2 3 7 তারপরে কত 2 5 7 তারপরে কত 3 5 7 তারপরে কত 2 3 5 7 শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে মাঝে সবগুলোর মাঝে কি হবে কমা হবে ওকে এখন এখানে পি অফ আর এর উপাদান সংখ্যা কতটি 16টি সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কত 4 এবং আর এর উপাদান সংখ্যা কত 4 অতএব পি অফ আর এর উপাদান 2 টু দি পাওয়ার 4 কে সমর্থন এটা আছে নাকি আচ্ছা দিয়ে দিলাম এখানে ক্রোমোজোরের ধারণা হতে ক্রোমোজোরের ধারণা হতে পায় কি এই দেখো ক্রোমোজোরের ধারণা হতে পায় এটা যা প্রথমে এটাকে ধরবে এটা যায় কাকে ধরবে এটাকে ধরবে তাহলে সি এক্স মাইনাস ডি ওয়াই সমান কত সিডি আর একটা হচ্ছে ডি এক্স মাইনাস সি ওয়াই সমান কত সি ডি দুটো সিডি আছে ডিআই সিডি সিডি দেখো দুটোই তোমার সিডি সে ধরবে
সিডি সিডি ডিএক্স মাইনাস সিআই সমান হচ্ছে সিডি। আচ্ছা এটা এক নাম্বার। এক কে ডি দ্বারা এবং 2কে সি দ্বারা গুণ করে বিয়োগ করে 1কে ডি দ্বারা গুণ করলে কত হবে সি ডি এক্স মাইনাস ডি স্কোয়ার ওয়াই। 1কে কত ডি দ্বারা, তারপরে কত সমান কত সি ডি স্কোয়ার, আর 2কে সি দ্বারা, তাহলে হচ্ছে সি ডি এক্স মাইনাস কত সি স্কোয়ার ওয়াই সমান কত হবে সি সি স্কোয়ার ডি। তাহলে বিয়োগ কত করতে বলছি, বিয়োগ করছি না, বিয়োগ করলে কি হবে চিহ্ন হবে কি পরিবর্তন। তাহলে এটা আর এটা কেটে যায়, তাহলে থাকে কত সি স্কোয়ার ওয়াই মাইনাস কত ডি স্কোয়ার ওয়াই সমান এখান থেকে সি স্কোয়ার সি ডি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার ডি। তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে কত সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এখানে থাকে কত এখানে আমরা যদি কত কমন নিব মাইনাস কমন নিলে কত হয় সি স্কোয়ার মাইনাস কত সি ডি কমন নিলে। আচ্ছা সি আর ডি যদি কমন নিয়ে থাকে কত সি মাইনাস কত ডি। এখন এখানে ওয়াই সমান কত মাইনাস সি ডি ইন্টু সি মাইনাস ডি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি প্লাস ডি ইন্টু কত সি মাইনাস ডি। এটা আর এটা কেটে যায়, তাহলে থাকে কত ওয়াই সমান কত মাইনাস সি ডি ভাগ কত সি প্লাস ডি। এটা হলো আগে একটা অ্যান্সার, ওয়াই এর মান পাইলাম। আবার এই ওয়াই এর মান একে বসাও তো, পরে আবার লিখবো যে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি ডি ভাগ কত সি প্লাস ডি, একে বসাইলে পাবো কি সি ইন্টু এক্স সমান কত সি ডি প্লাস কত ডি ওয়াই, সি ডি প্লাস কত ডির পরিবর্তে ডি ওয়াই, তাহলে হচ্ছে সি ডি 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 ইন্টু কত মাইনাস সি ডি ভাগ কত সি প্লাস। তাহলে উপর থেকে আমরা সি ডি যদি কমন নেই তাহলে কত হয় 1 প্লাস কত 1 মাইনাস ডি ভাগ কত সি প্লাস ডি। তাহলে এখানে লসাগু করলে কত হয় সি ডি ইন্টু সি প্লাস ডি মাইনাস কত ডি। তাহলে এখানে সি স্কোয়ার ডি ভাগ কত সি প্লাস সি ডি, এখানে সি ডি তো ওয়ানের মান কত মাইনাস সি ডি প্লাস সি প্লাস ডি, তাহলে হচ্ছে এক্স এর জায়গায় বসাইলে এক্স সি আছে, সি যে সবার সাথে কেটে যাবে একটা, এখানে আছে সি ডি, তাহলে সবার সাথে এই সি কেটে যায়। আচ্ছা এই যে এই এক্স এর সাথে সি আছে, এই সি যদি আমরা পার করে দিই তাহলে সি এক্স সমান এটা বাই এক্স ইজ ইকুয়াল টু কত সি ডি ভাগ কত সি প্লাস ডি। তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান কত সি ডি প্লাস কত সি প্লাস ডি কমা কত মাইনাস সি ডি ভাগ কত সি প্লাস ডি। দেওয়া আছে ক্রমজোরের ধারণা থেকে প্রথমটা যায় প্রথম টাক ধরে, দ্বিতীয়টা যায় দ্বিতীয় টাক ধরে। এই যে প্রথমটা যায় প্রথম টাক ধরছে, এই প্রথমটা যায় এটা যায় এটা ধরছে, তাহলে লিখছি, লেখার পরে সমীকরণ দিছি, এক নাম্বারকে ডি দ্বারা গুণ করছি, আর
এই যে সি আছে না, একসাথে ডি দিব, সিডি হবে, আর এর সাথে ডি আছে এক সি দিব, তাহলে সিডি হবে না, সিডি এক্স হবে, তাহলে কেটে যাবে। তার মানে এককে ডি দ্বারা গুণ করে, দুইকে সি দ্বারা গুণ করে যোগ করছি। দেখো যোগ বিয়োগ বিয়োগ করছি, বিয়োগ করলে এটা কেটে যায়, এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সেজন্য আগে লিখছি, এটা মাইনাস আছে পরে লিখছি, এটা আগে লিখছি, এটা পরে লিখছি। লেখার পরে ওয়াই কমন নিছি, এখানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হয়েছে, মাইনাস কমন নিছি, মাইনাস সিডি কমন নিছি, এখান থেকে কত হয়, এই যে সি মাইনাস ডি হয়। এখন সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের পরিবর্তে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি বসান যায়, এটা আর এটা এই মাইনাস আর মাইনাসটা কেটে যায়, তাহলে আমার মাইনাস সিডি ভাগ কত সি প্লাস ডি। এই ওয়াই এর মানটা আবার একে বসাচ্ছি, একে এখানে বসাচ্ছি, তাহলে কত হয়, ওয়াই সমান কত হয় দেখো তো, এই যে ওয়াই সমান সিডি একে বসায়, তাহলে সি এক্স, এই যে সি এক্স, এটাকে এই পাশে গেলে প্লাস হয়ে যায় না, প্লাস হলে মাইনাস, প্লাস আর এখান থেকে সিডি, এখান থেকে সিডি কমন নিয়েছি, তাহলে এখান থেকে 1 মাইনাস ডি ভাগ সি প্লাস ডি, লসাগু করলে এই ডি আর এই ডি কেটে যায়, তাহলে আমার সি সি স্কোয়ার ডি থাকে, এই সি এক্স সমান সি স্কোয়ার ডি, সি আর সি কেটে গেলে সি সিডি ভাগ কত হবে সি প্লাস ডি। তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান সিডি ভাগ কত সি প্লাস ডি আর মাইনাস সিডি ভাগ কত সি প্লাস